একটি বাড়ি মানে একটি স্বপ্ন। সে স্বপ্ন যাদের বাস্তবায়িত হয় তারা আক্ষরিক অর্থে সাকসেস। আমরা যতই বলি যে কী লাভ এত টাকা ব্যয় করে এত লাক্সারি বাড়ি বানিয়ে, কিন্তু আফটার অল এটা সত্য যে নিজের একটা বাড়ি যার আছে সেই মানুষ মানসিক দিক থেকে অনেক তৃপ্ত। কারণ জীবনের ভালনারেবল সিচুয়েশনে কেউ জায়গা না দিলেও নিজের আপন বসতভিটায় দাঁড়ানোর মতো একটা জায়গা কিন্তু অবশ্যই থাকবে। আমি এতক্ষণ যে বাড়িটা দেখালাম একটু ছোট্ট করে, এটা হচ্ছে আমার নেইবারহুড, মানে আমার যে বাড়ি সেটা একদম কানেক্টেড এই ভবনটা আর কি। তো এই বাড়িটা সম্পর্কে যদি ছোট্ট করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়া যায়, তাহলে প্রথমে আমি একজন মানুষের প্রসঙ্গ টেনে আনবো। তো বোঝা যাচ্ছে যে আমি কার কথা বলছি, সেটা হচ্ছে এই বাড়ির যিনি মালিক উনি। নাম বলেন আপনার? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন মনির। মনির, আচ্ছা। ওনার সম্পর্কে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি। উনি হচ্ছে আমার প্রতিবেশী, কিন্তু ছোটবেলা থেকে ওনাকে যথেষ্ট ভয় পেতাম। কারণ সিনিয়র পার্সন তো, তৎকালীন সময় কিন্তু আমরা সিনিয়রদেরকে যথেষ্ট রেসপেক্টেশনে রাখতাম। তো তো সেই সুবাদে ওনাকে ওইভাবে কখনো কথা বলা হয়নি, জাস্ট দেখতাম মাঝে মধ্যে উনি শহর থেকে গ্রামে আসতেন, দেখতাম, এইটুকুই। কিন্তু ডে বাই ডে আমি জেনেছি বা আমি শুনেছি যে উনি একজন রিচ পার্সন। এখন সেই রিচ পার্সন যদি আমার প্রতিবেশী হয়ে যায়, তাহলে বোঝা যায় যে কোনো প্রতিকূল অবস্থায় আমি এখানে এসে আশ্রয় পাবো। ঠিক না? আমাকে আশ্রয় দিবেন? অবশ্যই। আর এই আশ্রয়ের নামটা আমি শুনেছি, অর্থাৎ ওনার সঙ্গে যখন আমার মাঝে মধ্যে নিচে মানে চলতি পথে হেঁটে গেলে কনভারসেশন হতো, উনি বলতেন যে এই নামটার মানে বাড়িটার নামকরণ করা হবে স্বপ্নবিলাস। তা আমি বললাম এটা তো একটা কমন নাম, সবাই এই নামটা ইউজ করে, আপনি অন্য একটা নাম দিতে পারেন। তো উনি তখন কি বললেন ওটা হয়তো মানে নাথিং ম্যাটার, কিন্তু এই মুহূর্তে আমি শুনলাম উনি এই বাড়ির নামকরণ করেছেন অন্য একটি। তো কি সেই নামটা? আসলে এই বাড়িটির নাম যে প্রথমে বলছিলাম যে স্বপ্নবিলাস, কেন স্বপ্নবিলাস রাখবো, তার উদ্দেশ্য হলো আমার বাবা আমাকে আসলে এই জায়গাটা কিনে দিয়েছিলেন। তার স্বপ্ন ছিল এখানে একটা বাড়ি করব, আর ওই বাড়িতে উনি বসবাস করবেন। কিন্তু আল্লাহর কুদরত, উনি আজকে পৃথিবীতে বেঁচে নাই, ওনার হায়াতে দেয়নি। তো আমি বাড়ি ঠিকই করেছি, কিন্তু আজকে বাবা নেই। তো সেই কারণে স্বপ্ন বিলের দেওয়ার কথা ছিল, আচ্ছা এখনো আচ্ছা। ফাইনাল করিনি। আরেকটা চিন্তা ভাবনা আসছিল, আমার আব্বা উনি এই গ্রামের তৎকালীন পঞ্চায়েত কমিটির প্রধান ছিলেন। গ্রামের সবাই ওনাকে পঞ্চায়েত বলতো। তা আমি চাচ্ছি আমার বাবার পূর্বের যে নাম পঞ্চায়েত, পঞ্চায়েত টাওয়ার দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। কেমন লাগে সবাই এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরো একটা কথা আমি এখন ডিসক্লোজ করবো, আপনি যদি আমাকে সেই মানে মানে অনুমতি দেন। অবশ্যই আমি অনুমতি দেওয়া যায়। শুনেছি যে আসলে উনি আমার প্রতিবেশী, কিন্তু অনেক কিছু ওনার সম্পর্কে আমি মানে জানতাম না। আমি কয়দিন আগে শুনেছি আপনার নাকি চট্টগ্রাম শহরেও কোনো একটা ভবন আছে, না? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত। অবশ্যই রহমত, কারণ এত বড় পৃথিবী যেখানে মানুষের মাথা নোয়াবার এতটুকু ঠাঁই নেই, সেখানে যদি দুইটা ভবনের মালিকানা সূত্রে আপনি সেটার মানে মালিক হতে পারেন, ডেফিনেটলি এটা আল্লাহর একটা অনেক বড় অনুগ্রহ, ঠিক না? তো অবশ্যই। যেটাই হোক, আমি যেটা বললাম যে বাড়ির পাশে এরকম যদি ভবন থাকে, আমি আমার জীবনের কোনো নেতিবাচক পরিস্থিতিতে বা প্রতিকূল অবস্থায় এখানে আশ্রয় পাবো, এইটুকু আশা রাখতে পারি না? অবশ্যই। তো অবশ্যই আশা রাখবেন, আপনি সব সময় আসবেন, আপনার জন্য আমার বাড়ির দরজা খোলা। এগুলো সব নির্মাণাধীন, না? নির্মাণ কাজ মোটামুটি 80% হয়ে গেছে, 20% বাকি আছে। আচ্ছা আচ্ছা। এখানে এসে আমি একটা অপূর্ব দৃশ্য আমি নোটিস করলাম, সেটা হচ্ছে যিনি যে বাড়িটি এখানে থাকবে সে যদি কবি মনে হয়, তাহলে সবুজের এই সমারোহ দেখে তার কাব্যিক চিন্তা, কাব্যিক চেতনা, কবিতার যে উপলক্ষ, এগুলো খুব সহজেই উনি অর্জন করতে পারবেন। এবং এটা আমার জন্য একটু অবধারিত, যদিও আমার এই ধরনের পরিবেশ লাগে না। আমি যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আমি যে কোনো বিষয়ের উপর লেখা দাঁড় করাতে পারি। কিন্তু বলে না যে প্রকৃতির সঙ্গে কবিদের একটা ভালো সম্পর্ক থাকে। তো যারা লেখালেখি করে এটা হয়তো তাদের কাছে অনেক অর্থবহ, অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো মনির ভাই, আপনাকে তো এখন মালিক বলতে হবে নাকি? অস্থায়ী মালিক। আচ্ছা, অস্থায়ী মালিক, সুন্দর একটা শব্দ চয়ন করেছেন, অস্থায়ী মালিক। এগুলো তো সব ফ্লোর বানা হয়ে গেল, না? জি। মানে বুকিং হওয়ার আগে যে মানুষের আবাস ভূমি, আবাসস্থল কতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, যে ভবন দাঁড়ানোর আগেই সেগুলো ভাড়া হয়ে যায়।